নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, বাংলাদেশে আইএসআই প্রধান এসে মিটিং করে গেছে। এই মিটিং ঢাকা, সিলেট ও রংপুরে হয়েছে। ওরা দেখতে চাইছে যে ভারতের বিএসএফ কী ধরনের অপারেশন চালায়, বা বর্ডারের পরিবেশ কেমন, বা কোথায় কোথায় বেড়া দেওয়া আছে, এই সব নানা রকম পরিস্থিতি পর্যবেক্ষণ করে গেছে। আর এই মিটিং জেল থেকে ছাড়া পাওয়া জঙ্গিদের সাথে হয়েছে। সবথেকে বড় প্রশ্ন হলো, এই আইএসআই প্রধানকে বাংলাদেশে আসার অনুমতি কে দিল? নিশ্চয়ই বর্তমান সরকার। তাহলে কি বাংলাদেশ আইএসআই ও পাকিস্তানের হাতে চলে গেছে? আর এই খবরটা যদি সত্য হয়, তাহলে কিন্তু বাংলাদেশের অবস্থা খুবই শোচনীয় হতে চলেছে, বিশেষ করে হিন্দুদের। কিছুদিন আগে বিএসএফ এক সূচনা দেয় যে ভারত ও বাংলাদেশ সীমান্তে এক অজানা রেডিও সিগন্যাল পাওয়া গেছে। যখন এদের জিজ্ঞাসা করা হয় যে এরা কারা, তখন এরা কিছুই উত্তর দিচ্ছে না। এদের কথাবার্তার ভাষাটা ছিল উর্দু ও আরবিক ল্যাঙ্গুয়েজে। বেশ কিছুদিন আগে বাংলাদেশ পাকিস্তান থেকে বেশি মাত্রায় গোলা বারুদ কিনেছিল। এত কিছু জানার পর মনে হচ্ছে বাংলাদেশে এমন কিছু হতে চলেছে যেটা কল্পনার বাইরে। আদানি বিদ্যুৎ সরবরাহ কমিয়ে দিয়েছে, কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে, অর্থব্যবস্থা দিনে দিনে খুব খারাপ দিকে এগোচ্ছে। সব মিলিয়ে মানুষের মনে এক অসহ্য যন্ত্রণার সৃষ্টি হয়েছে। যদিও কিছুদিন আগে বাংলাদেশের মানুষ দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল এবং ভারত দখল করার স্বপ্ন দেখেছিল, বর্তমানে কিন্তু ওদের আর দেখাই যাচ্ছে না। দেখা যাচ্ছে শুধু আরোপ আর প্রত্যারোপ। বন্ধুরা, আর একটা খবর শুনলে হয়তো আপনারা চমকে যাবেন। খবরটা হলো এই যে, জামাতের এক নেতার কন্যা ঘোষণা করেন যে যদি কেউ ফেসবুকে ওদের পোস্টে অথবা জামাতদের পোস্টে হা হা, অর্থাৎ ফেসবুকে যে হাসির ইমোজিটা দেখতে পাওয়া যায়, এই রকম রিয়াকশান দিলে নাকি ওকে আইনের আওতায় আনা হবে। এবার বুঝুন কাণ্ড। এইরকম যদি কিছুদিন চলতে থাকে, তাহলে বাংলাদেশের অবস্থা কোথায় যাবে বুঝতে পারছেন? যদিও ট্রাম্প বাংলাদেশের সমস্যা প্রধানমন্ত্রী মোদির হাতে তুলে দিয়েছেন, তবুও বাংলাদেশ এখন এমন এক পর্যায়ে পৌঁছে গেছে, স্বাভাবিক হতে একে অনেক সময় লাগবে।